নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, তো এর মধ্যে সৌরভ সোনাকে রেডি করে দিলাম, ওই স্কুলে চলে গেছে। তারপরে আমি এদিকে সব কিছু সামলে নিয়ে একেবারে চান করে রেডি হয়ে আজকে এই ডায়েরি পর্বটা শুরু করলাম। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন একটুখানি বৃষ্টির ফুটটা মরেছে, কখন আবার আসবে বলার নেই। সকালবেলাও তো ওদিকে গ্যাস শেষ হয়ে গেছে, ইন্ডাকশানে রান্না টান্না করে সৌরভের দিলাম। আর ঠাকুরদা এসে পান্তা ছিল খেয়ে গেছে, গরম ভাত খাইনি। এখন আমরা সব খাওয়া দাওয়া করবো সকালে। রেডি হয়ে গেছি, আজকে একেবারে বাড়ি থেকে রেনকোট পরে যাচ্ছি, অন্যদিন ব্যাগে থেকে। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে এখন। আমরা এখন খাওয়া দাওয়া করতে এসছি, তো মা ওই খেতে বসেছে। আর এইখানে এই বস্তাটা অনুমান করুন তো কি আছে, এখন বের করবো। আর এদিকে একটু দুধ জাল দিচ্ছি, দুধটা জাল করি। আমি এখনো খাইনি, আমি ভাবছি দুধ দিয়ে খাবো, মা তরকারি দিয়ে খাচ্ছে। কালকে রাত্রি আমি উঠে দেখি কাঁঠালের কপ, কাল রাত্রিবেলায় উঠে দেখি দানা পুড়ে গিয়ে এই বারান্দা দিয়ে। তাই আমি বললি এ মা ঠিক, আমি একটু কেটেলাম, এইবারে খাওয়া যাবে। এই তো এবার দিব্যি কাটা যাচ্ছে, আগের দিন সব পেঁচে 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 কটা হয়েছে। ও একটু হাত দাও, হাতে একটু তেল লাগাতে হবে। তেল লাগাও, যা লাগাও, তুমি একটু হাত দাও। এই লাগানো ফুটো ফুটো হয়ে যাচ্ছে। এই কাঁঠালের দাঁত বুঝলে, কাঁঠালের দাঁত বাবা কাঁঠাল চাইনি, পাঙ্কা দিলে তো খেয়াল করিনি, বলিনি। হেভি হয়েছে কাঁঠালের দাম, কোনো হেভি দানা কাটেনি। এরা লম্বা লম্বা কখন ছিল তো সেটা এবারে আর একবার বুঝতেলাম না, দুই বাড়িতে দুটো কাঁঠাল নিয়ে দুই রকম পত্তন করতে হয়। খুঁজে 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 অফ করো অফ করো অফ করো। যুদ্ধ করতে হচ্ছে কাঁঠাল খুব থেকে। আমি এই দুধ দিয়ে মাখাচ্ছি, মানে নুন দিয়ে দুধ দিয়ে। কলা করে কি খাবো, একটা তো কলা পাওয়া যাবে। এরম খাওয়া কেউ খায়? হ্যাঁ, খাবে না? দুধ, কলা, কাঁঠাল, গরম ভাত অবশ্য, পান্তা নেইনি। আমার শ্বশুর এরকম করে খেত, আর শ্বশুরই ছাওয়ালো খায়, তার ছেলেগুলো আর খায় না, আর তার ছেলেগুলো খায়। তার ছেলেগুলো ছোটগুলো খায় না, শুধু বৌমাটা খায়। মাও খায় বললে, আমি খাই। কাঁঠাল এবার মিষ্টি মিষ্টি খায়। প্রত্যেকটা দানায় কলা দিয়ে পুষ্ট গাছ বেরোবে, গাছ করা কাঁঠাল তো। মা যে কাঁঠালগুলো তুলেছে, তুই শাড়ি বউ খেয়ে নিস না। এইবার আবার না তুললে হচ্ছে। আমরা কোনো প্রতিযোগিতায় এক জায়গায় বলি বলে কাঁঠাল তুলে দেওয়াটা আমার কাছে কোনো ব্যাপার না। দুই কটা কর, এইটা রেখে দেবো এইভাবে, আর এইগুলো সব তুললি ওটা আর এক সাজে বের করলে হবে।
এই তো, ওয়া যথেষ্ট খাজা। বাজারের কাঁঠাল আনলি কিসে কি হতো তার ঠিক নেই, বলো? আমরা সারা সময় দিচ্ছি না। কাঁঠালটা তবে ফাইন মিষ্টি লাগবে। এইগুলো আমার ফেলি, খেয়ে এত নিলাম। সকালবেলাতে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি, আর সোনাটা স্কুলে যায় সেই টাইমটা কি একেবারে অস্বস্তিকর একটা বৃষ্টি। আর এখন বাবারে মোটা এখন আবার একটু আকাশ পরিষ্কার হয়ে গিয়ে একটু রোদ বেরোচ্ছে। তা সবাই তো খেয়ে দিয়ে উঠে আছে, আমরা দুই সাইডেও বাঁচছিলাম, তাই এই লাস্টে খালাম একটু কাঁঠালগুলো খাওয়াই গেছে। আটিগুলো এই যায় পড়তো। এ বাড়ি গায়ে লাগে নেছে, এবার ওই বাড়ি লাগাচ্ছে। এ বাড়ি যা লাগাইছি তাই এখন আমের আটিগুলো স্বাদ দেখছিলাম ওই বরিনি শুরি। কটা কাটালো এই কটা দাম খাই। আমি আবার এদিকে আসলাম, বেশ রোদের দেখা মিলেছে, কিন্তু তার মধ্যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। কিছু আধা শুকনো জিনিস ছিল বাইরে দিলাম, আবার কিছু কাছাকাছির ব্যাপার ছিল সেগুলো করে আর এদিকে আসলাম। সোনামা ঘুমিয়েছে, তো দুপুরবেলা এখন রান্নার দিকে যাবো, তো কিসে কি হয় দেখি। মা তো এদিকে চলে আসলো, ওই জন্য আবার এদিকে আসলাম। এই পেয়ারা গাছটার এই ডালটা ছেটে দিতে হবে, পুরোটা কেটে দেওয়ার কথা বলছিল মা, কারণ কি একটা থাক উঠে যাবে উপরের দিকে। এসে কী করছে দেখি। মা এখানে এসে মাথায় সেরম টেরম দেখলাম সিঁদুর বইকে যাচ্ছে না, বলতে হলো না। ওখানে চান টান করে জাল টাল দেখে এসে চান করে খেয়ে নিয়েছে, আমি আর তখন তো কিছু বলিনি। তো দেখলাম এদিকে এসে দেখতে পাচ্ছি একদম রেডি। এইরকম রেডি থাকলে তবে চুলগুলো সাদা হয়ে গেলে ওইগুলো আবার একটু ব্যবস্থা করতে হবে, এক ফাঁকে করতে হবে। ঘন ঘন শুধু পেকে যাচ্ছে। ওরকমই হয়, মাসে এক একবার কি করতে লাগে। সে জাল সব তোলা কি কি সব তুলে নিয়ে নাকি ইয়ে জাল, মাঠের জাল, ওইগুলো মাঠে আর নদীর সে কী খবর। নদীর জাল একটা তুলে এলাম, কাঁদতে পারিনি, জোয়ার থেকে বাড়ি আনিস। আর একটা আছে, ওটা কালকে সকালে পাচ্ছে, সন্ধ্যাবেলা অত সন্ধ্যাবেলা পাতা যাবে না। মাছ শাকের কী খবর? মাছ শাক দনে দৈন্য ঘুরেছে, তো আমি আর কারোর ডাকিনি। তো একটা হচ্ছে এইরাম, একটা এইরাম, একটা এই হাত ভর ভর পাইনি না, তিনটে। আমার মেয়েটা ঘুমাচ্ছে, না হলে তার মানে বসিগুলো একটু ছোট ছোট, তো ও কই মাছের মতন দেয় মাছ, ও কাছে তোমরা খাইয়ে ভালো করে জাল দিয়েছি। আর জালে তাহলে কিচ্ছু বাঁধেনি না। জালে মনে হচ্ছে কেউ মাছ ছাড়িয়ে নিয়েছে, মানে জাল দু জায়গায় মাছ বাঁধা মাছ বাঁধা দাগ, মাছের নাল আঁশ লেগে দিয়ে ছাড়িয়ে টাড়িয়ে নে লোকে খাইয়ে দিয়ে আসলে জালটা তো জঙ্গলের আড়ালে, তো ও আড়ালে হোক আর যাই হোক, কেউ যদি মনে করে নেব, কেউ যদি কারোর জিনিস মনে করে চুরি না, করবো, তো তা কিছু রাস্তা করার রাস্তা নেই। দেখা গেলে যে কোনো জিনিসই কেউ হাত দেওয়ার অতটাই সাহস পায় না। এই জালগুলো সব এই ব্যাগে, ওই ব্যাগটার ভিতরে সব গুছিয়ে সাজিয়ে পুরে দাও, ওই সাদা ব্যাগটার ভেতরে এই জাল। এখন দেওয়ার নেই, না এখন দেবো না। বৃষ্টি টিষ্টি হচ্ছে না, আর এই ঘাস কুটোর মধ্যে দিও না। হাঁটা দেখি ওদিকে বাবা বেরোবে বলছে, আর মেয়েটা ঘুমাচ্ছে। বাবা কালকে বোধহয় না এসে চড়ে বেড়াচ্ছে কিরকম, আমি ডাকছি তো মাথা নাড়া দিচ্ছে, না 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 না, ঢুক ঢুক করে শুয়ে পড়ে। কালকে একটু মানে রাত্রিবেলা হুট করে 2টোর দিকে উঠে গেছে, অনেকক্ষণ জেগে আছে,
তারপরে আমার সঙ্গে সকালবেলা উঠে গেছে, ওই জন্য একেবারে বেলা হতে না হতে ঘুমিয়ে গেছে। অবস্থায় ঢোকা ওরম ঢোকালি যায়, ও আমি চলে যাচ্ছি। সব জাল একসঙ্গে জড়িয়ে যাবে তো। এখন আপনাদেরকে একটা সারপ্রাইজ দেবো। বেশ অনেক দিন ধরে আপনারা অনেকেই বলছেন, আবার কেউ কেউ বলছেন এখন না থাক। তো শেষমেশ আজকে একটা ভালো দিন, তো সেই দিন উপলক্ষেই কাজটা সেরেই ফেললাম। তো সারপ্রাইজটা ওই দিকে অপেক্ষা করছে। লাউ গাছের আবার ডোক ফাটতে না খুব। তাহলে কি ওই তো সে গিরে, এই গিরে ওই সারপ্রাইজ, সারপ্রাইজ, মাথা কামড় টানতে তো যাচ্ছে না, বুঝে যাচ্ছে। সারপ্রাইজ। কিলা কি সেবা কি কেমন? ও কিন্তু কিচ্ছু জানে না। আজকেই সকালবেলার দিকে দেখছিলেন আমার মেয়ের মাথা ভরা চুল। যাই বলো মা, নেড়া করতে গিয়ে যেটা বুঝলাম, চুল কিন্তু যথেষ্ট লম্বা হয়ে পাতলা বলে। হ্যাঁ, আর তাও দেখো চুপ ছিল, কিছু বলতেন না। স্নান করার সময় গামলায় বসে জল নিয়ে খেলা করায় ব্যস্ত, ওর মাথার দিকে খেয়াল নেই। আমি করেছি নিজে হাতে, যা পেরেছি এই হয়েছে তো না। ওই বাঁচটা এখন ডুবে গেল, হ্যাঁ, কিন্তু রাত্রি ওই বাঁচটা ডুবে, জলের টেস্ট কম রাখতে। রাত্রি জল কম উঠছে। তাহলে তোমার চরে এখন কি আছে? জল ফেরিগুলি দফায় কি দাও? ওই ছোট জালটা আছে আর দুটো ডোম দেওয়া আছে। যাবাদে বাদ দিলাম মাছে। হ্যাঁ। ও একটা জিনিস দেখবা, ওর এখন ও তো নিজেই জানে না যে ওর মাথা টাগলা হয়েছে। দেখি আয়না দিকে কি রিয়াকশন দেয়। আর চিরুনি দিয়ে আমার চুল আসরাবো কি করে? ওই শোনো বুড়ি, সবাইকে বলো বলো এবার আমার কেমন হয়েছে। ঘন ঘন চুল উঠবে তো মাথায়, এবার ঘন চুল উঠবে মাথায়। আমার চুল পাতলা, তো ওর আর কতটা হবে। কিন্তু সৌরভেরও সেম ওই রকম চুল ছিল না, কিচ্ছু না। কিন্তু ওর এখন যেন মাথায় বস্তা মতন চুল, আর এত ঘন বাড়ে, মানে তাড়াতাড়ি সে দ্রুত কাটতে হয়, শুধু না কাটলে তো হয়। মাথায় চুল কি ঘুরুতে ঘুরুতে কোনো জায়গায় চুল ছিল? হ্যাঁ, এই চৌকিরও পালক দিয়েছিল। চুল হবে কোন? চুল নিয়ে চিন্তা নেই, কিচ্ছু বলে না। দেখি একটু রিয়াকশন কি দেয় দেখি। ওমা দেখলে না মা গো, দেখো একটু। মাথায় চুল কই? ও কে? ওটা কে? ওটা কে? হাতে দেখো এগুলো কই? এখানে ছই কই? সেগুলো কই? এটা মাথা চুল আঁচড়াও, মাথা শান্ত। আন্নি 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 মাথায় আন্নি টাগলু মাথা কি চালু মাথা আর শান্তি হবে না, আর চুল আবার উঠুক। থাক, আবার উঠে যাবেন কদিন পরে। হ্যাঁ, এইসব জায়গাতে ঘন ঘন উঠবে করে, এগুলো পাতলা ছিল না, ছিল না। হ্যাঁ, এই তো সোনুপুরি, তো ওই তো ও কিন্তু এবার বুঝতে পারতে যে ওগুলো কোথায় গেল। সামনের বছরটা চল বলবে, দিও না, পেলো না, এরকম করতে থাকবে। তখন বুঝিয়ে বুঝিয়ে এ করতে হবে, চুল ঘন হয়, চুল ঘন হয়, এইবারটা এরকম করতে হবে। থাক থাক, আর দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কথা বলছে ওর সঙ্গে। এই আয় আমরা বেড়াতে যাবো। যাও এবার বেড়াত যাও, আমি রান্না করি। যা। ও ঘুমিয়েছিল, ওর বাবা ডাকাডাকি করছিল, এদিকে ছিল। তারপর আমি ওদিক থেকে আসার পরে ও চলে গেছে। তারপর ওকে চান করাচ্ছি, হঠাৎ আমার মনে পড়েছে, মার বলছে আজকে কী বার? তো বলছে বুধবার। বলছি এই রবিবার, শনিবার, এবার সেবার, বৃহস্পতিবার অনেকবার বাসাবাসি, এবারে করতে নেই, ওবারে করতে নেই, বুধবারের আর কোনো এদিক ওদিক নেই। ওই জন্য আমি বলি আজকেই ঠিক আছে, আর দেখতে হবে না, হয়ে গেছে। টাকা দে, টাকা দে, আর চলি। মন সরে না মাছ ধরতে তো। হ্যাঁ, টাকা দিচ্ছে না। সব কেটে দিয়েছে মা, সব নিয়ে নিল, যা ছিল সব
সামনে চলে গেছে। টাকলি হয়ে গেছে, টাকলি। বলছে তোর কাছে কোথাও বসেনি, কিচ্ছু লাগেনি। বাবা রে, দাদার কত চিন্তা। সব চুল নিয়ে নিয়েছে। কাকে নিয়ে চুল কাক টাকলি করে দিল। চুল বাবা আজকে হাফ ডে স্কুলে এসে এসো, টাকলি করে দিল। গুলো সারপ্রাইজ দিল, দেখি কেমন লাগলো। পাওয়া গেছে। হাট দেখি যে জল নেমে গেছে, আমি বসি দেখতে যাও। ওরে সর্বনাশ। কি দিয়ে ছাতা বাবু নিয়ে নি। না রোদ বন্ধ হয়ে গেছে তো। ওই তো রেজার যেটা কামড়ে। কেমন লাগলো তাই বলো? না না, শুধু কোনো কোনো হাত বুলালে হবে না। আজকে হাফ ডে হলো ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন, আর আজকে একই দিনে মৃত্যু দিবস। ওই কারণে আজকে হাফ ডে। না, তুমি চেঞ্জ করো। টাকলি করে দিল মা। পাশে হচ্ছে মা টাকলি করে দিল, টাকলি করে দিল, করে বসো। ওইটা পছন্দ করছো, মা বেরিয়ে যাচ্ছে কিন্তু। টাকলি করে দিল, মা টাকলি করে দিল। ওইটা খেলার জিনিস না আমার। টাকলি করে দিল। ও মা, ও, আমাদের স্কুল শোনা, ওই যে আমাদের যে নিয়ে যায় না, হুম, তো ওই কাকুর বললাম যে হচ্ছে বাবা যদি বলে যায় নিয়ে আসবে, কয় টাকা দিয়ে দেবে। হুম। কারণ আমি বলছে তো প্রতিদিন, তা সেই কারণে বললাম, তো বলছে হ্যাঁ বলে দিলে নিয়ে আসবো। বসে হাত থেকে হ্যাঁ বসে আছে, যাক। সাইজটা ইয়ে করে বসে হাত থেকে তাহলে এনে দেবে। হ্যাঁ এই বাবা বলে দিল। শুগুলো স্কুলে চলছে না, স্কুলে শু আলাদা সবাই পড়ে যাচ্ছে সেটা। হ্যাঁ কেউ কেউ যারা নতুন অ্যাডমিশন নিয়েছে তারা কিনে পারিনি। হ্যাঁ। আচ্ছা আজকে আমাদের প্রিন্সিপাল এসছে, প্রিন্সিপাল ম্যাম। আচ্ছা, এসে বলছিল, বুঝতে পেরেছি। আমি ফোন করে বাবাদের এখান থেকে তুই আর একদম দেরি করো না, গাহাত দিও না। বৃষ্টি বৃষ্টি, যাক বাবু বাড়ি এসে গেছে। বাবু বাড়ি এসে আবার চান করছে। বেশিক্ষণ না, ওঠো ওঠো। ওদিকে একদিকে রান্না হচ্ছে, একদিকে আবার এই বৃষ্টি আসলো বলে জিনিসপত্রগুলো তুলে নিচ্ছি। আর মা তো ওই গেছে নদীর দিকে, কি খাবো। মাছ আমি মরে গেছি পাগলের ডাক শোনা কি বিশাল বড় এক মাছ বেঁধে। ও আবার গিয়ে দেখি এক টেপা মাছ বেঁধেছে ঠিক এইরকম মোটা, আর ছটপট ছটপট করতেছে কাছে কাছে কাছে। হ্যাঁ তারপর খুলে ছাড়িয়ে দেয়। এইরকম মোটা, মানে কিলো 2 মতন হবে। বাবারে, তা ছাড়াই পাতি নেই, বসছি সব নতুন বসছি না, আর বড় বসছিতে বেঁধে আছে। দোনে বাদে হ্যাঁ জালের জল নামেনি তো? না তাহলে দোনে আর কোনো কিছু খবর নেই? না, খুব কষ্ট করে ছাড়াইছি, ছাড়িয়ে তার জল টানবার দিয়ে ও হারা গেছে। বলছে জ্যান্ত ছিল আর ওদের একটা জালে বেঁধেলো ওইরকম ভালো। আর এবার বড়শিতে বুঝলে মা, মাছ ভাজা দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে সোনামার খাওয়াচ্ছে ওর বাবা। এখন সৌরভ এক গালা নিয়েছে না, বলে ওই আমার দিতে হবে এখন। তো সে আর কোন জায়গায়? ওটাই ভালো লাগবে। মাখা কোথায় পাবো? সে তো তরকারিতে দেওয়াই না, না, ওই মাছ না। তা সে তুই খাওয়ার সময় মাখাবি। খেয়ে নে, খেয়ে নে। এই, ও জল দিলে আবার নেবে বাবা গো, ও মেয়ের জল দে। এই যে, কেটে জাল পার ওর বাবা ঘর বাবা বাবা ঘরে। হ্যাঁ বৃষ্টি এসে গেছে বাবা। যেরকম সময় বৃষ্টি হয়নি সেরকম সময় যে কি গরম দেশে, বাপরে বাপ।